এভরিওয়ান, রিয়া সাহা ব্লগে তোমাদেরকে জানাই স্বাগত। আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। এখন বাজছে প্রায় বেলা 11টা আর আমি রেডি করছি আমাদের মিঠি রানীকে। দেখতেই পারছো মিঠি কিন্তু সুন্দর একটা ব্লাউজ পরেছে, তার মানে আমি কিন্তু মিঠিকে আজ লেহেঙ্গা পরাবো। আজ হলো মিঠির মুখে ভাত, তো সেই ব্লগটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। বিশ্বাস করো সকাল থেকে সময় পাইনি যে ব্লগটা স্টার্ট করব। ফাইনালি আমার মনে হলো যে না, স্টার্ট করা উচিত আর স্টার্ট করে দিই, এটা ভেবে আমি এখান থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি। আমি কিন্তু দেখতেই পাচ্ছি যে আমি রেডি হয়ে গিয়েছি, সোনা মাকে রেডি করছি। কোথায় মিঠি মা? মিঠি লাল ফেব্রিক আনি নাই তো, বাসা তো বাড়িতে হোয়াইট কালার ফেব্রিক আছে, আমার তো লাল ফেব্রিক আছে। তাহলে মিঠি দেখো ওকে ছবিটাই তুলতে দিচ্ছে না। মিঠি এই যে এইদিকে 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 ওই ওইদিকে এইদিকে মিঠি আলো এদিকে আলো মিঠি হাসি দেখো মিঠি। মিঠিকে নতুন বউ লাগতেছে, নতুন বউ, এখনই বিয়ে হবে। তো আমরা উঠে পড়েছি গাড়িতে। আমার আর আমার বোনের কাছে রয়েছে মিঠি রানী, আর এখান থেকে আরেকটা দিদা উঠবে, যার বাড়ির সামনে গিয়ে আমরা এখন এই যে দাঁড়ালাম। সে দিদা এখন উঠলে পরে আমরা বেরিয়ে যাব মন্দিরের জন্য। আমরা স্কন মন্দিরে যাচ্ছি, যেখানে কিন্তু মিঠির মুখে ভাতটা আমরা দেব আজকে। আমাদের অনেকটা সময় ওয়েট করতে হয়েছে, প্রায় 1 ঘন্টার উপরে আমরা ওয়েট করেছি। আমাদের যদি আরেকটু সকালের দিকে আসতাম, প্রায় মনে করো এই 10টার দিকে আসতাম, তাহলে কিন্তু আমাদের এই ওয়েটটা করতে হতো না। তো যাই হোক, অনেকটা সময় ওয়েট করার পর এখন ফাইনালি ভোগ চলে এসেছে মিঠির মুখ এঁঠো করার জন্যে। আর এখানে আমার ছেলেকে কিছুতেই আমি ধরতে পারছি না, এদিক ওদিক ভেগে বেড়াচ্ছে। নিচ্ছি তো ঠিক আছে না ফুলি খাই মিঠির আজকে অবসান। মিঠিকে দেখে আমার আনন্দ লাগতেছে, যা লোল টপকাই তো সোনা মা সোনা মা নানিমা 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 এই যে মনে হচ্ছে রাধা।
বম্মাকে ডাকো, বম্মাকে। হেয়ার ব্যান্ড খুলে আসতেছে তো। এই যে নে নে দে না যা কথাতেই বলে যা শুরু ভালো তার শেষ ভালো। তো এখানে দাদা সাইন করছে। আমি একটা গীতা কিনেছি, ভগবত গীতা যেটা রয়েছে। আমার অনেক দিনকার শখ ছিল যে আমি ভগবত গীতা পড়বো আর সেটা কিনবো। ফাইনালি এখান থেকে আমি নিয়ে নিয়েছি, মানে ড্রিম কাম ট্রু এটা বলতে পারো। অনেক দিন ধরে ভাবছিলাম নেবো, এখানে আসবো, আসা হচ্ছিল না, তো এসে ফাইনালি নিয়ে নিয়েছি। আর এরপরে আরেকটা নেব ভেবেছি, কাউকে গিফট করব। গীতা কাউকে গিফট করাও ভালো, তবে দেখব কে সেটা পড়তে ভালোবাসে, তাকে সেটা আমি গিফট করব, ঠিক আছে। আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে বাড়িতেও আবার রাতে প্রোগ্রাম আছে, তার জন্য রেডি হতে হবে সবাইকে। রাধাকৃষ্ণর আশীর্বাদ পেয়ে আমরা ওখান থেকে বেরিয়ে গিয়ে চলে এসেছি মা কালীর মন্দিরে। সেখানে একটু আশীর্বাদ নিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি তো মা কালীর মন্দিরেই মুখেটো করা হয় অনেক সময়, কিন্তু আমরা চুজ করেছিলাম রাধাকৃষ্ণর মন্দির। কিন্তু যাই হোক, মায়ের আশীর্বাদও কিন্তু আমরা নিয়ে নিয়েছি, মিঠিকে দিয়ে দিয়েছি। এখন আমরা বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে কিন্তু তারপর চলে যাব রেডি হতে। রেডি হয়ে তোমার সাথে দেখা করছি। রেডি হয়ে গিয়েছি, রেডি হয়ে এখন ওয়েট করছি অতিথিদের জন্যে। আর আমাদের যে হিরোইন আজকে, তাকে দেখো রেডি করেও দেওয়া হয়েছে, বাট সে খুব কান্না করছে, সে একদমই থাকতে চাইছে না। আর যে জামাটা পরেছে সেই জামাটাও তার কমফোর্টেবল লাগছে না আমাদের মনে হচ্ছে। আর দেখো কারোর কোলে আজকে থাকছে না, মানে খুব ও কান্না করছে। বলে অন্নপ্রাশনের দিন নাকি বাচ্চারা কান্নাকাটি করে। আমার ছেলে কিন্তু এমন কান্নাকাটি করেনি, কিন্তু ও আজকে একটু বেশি কান্নাকাটি করছে। তো যাই হোক, তোমরা সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা। এখানে এত চিল্লাচিল্লি হচ্ছে যে এখানে মানে কথা বললে শুনতে পারা যাবে না, সেই জন্য আমি ভয়েস ওভার দিয়ে দিব। আর দেখতেই পারছো যে রেডি হয়ে গিয়েছি, আসবে ভিডিও ক্যামেরা তোর করে ঢোকা মুখে। হ্যাঁ 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 একদম মাস্ট দেখা যাবে তো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখা যাবে। তোর মেকআপটা আগে দেখাই, বুঝছিস তো? আগে তোর মেকআপটা দেখাই নেই, তারপরে তোর কি মেকআপের টিউটোরিয়াল যাবে। ওই যে গ্রিন কালারের শাড়ি পরা যে মেয়েটা, ওকে মেকআপের টিউটোরিয়ালটা দিতে বললো। ঠিক আছে বুঝছিস তো? না বলবে কি যে দাঁত ভাঙা মেয়েটা। কি করবে কি করবে বলো? হ্যাঁ কবে বিয়ে করবে বলো? আমি আর শ্বশুরকে দেখাবো বলো? আমি ওর শ্বশুরের সাথে কথা বলবো, কি বলি? না বলে কি আছে? দাঁড়াও না, কবে কবে? বৈশাখ মাসে। হ্যাঁ বৈশাখ মাসে। তোমার কি জরুরি বলো? আমার বৈশাখ, ওর বিয়ে না। আমার তুই কোন মাসে করিস বল? আজকে করলে আমি রাজি। তো আরেকটা অগ্রণী, তুই বল কোন মাসে খাবি? বৈশাখ মাস বল। তো তুই বল কোন মাসে খাবি বিয়ে? সেই মাসে হবে, সেই মাসে। ঠিক মাসে হবে ওইটাই আমি বলি, বৈশাখ মাসে। তুমি বলো বৈশাখ মাসে। চলো এক পালা যাও বৈশাখ মাসে, এক পালা যাও সামনের বছরে। শ্বশুর বাড়িতে ছাড়বি তো? আমাকে দিলেই 2030 এ এক পালা পড়া দিয়ে কথা। ও এখন পাগলা হয়েছে, ও এখন বিয়ে পাগলা হয়ে গেছে। বিয়ে পাগলা হবে না কতদিন? তাই তো 10টা বছর টানলি, আর কতটা? আমি বললাম কি থাক, যেটা আমি 12 বছর পরেই কর। আমি কি বললাম? এরপরে তো আমার রিঙ্কেলস এর মেকআপ 12 বছর। আমি তার পারতেছি না, এটা গিনিস বুকে উঠে যাবে 12 বছর। সিচুয়েশন এখন রাত বাজে 12টা। এখনো খাবার খাইনি, ঠিক আছে।
12টা না 1টা বাজে। তাহলে 1টা বাজে। 1টা বাজে। একটা ফটো দে। একদম দাঁড়া। তো হ্যাঁ রাত 1টার সময় শরীরে প্রচন্ড এনার্জেটিক থাকার রহস্য হচ্ছে, হ্যাঁ ক্লান্ত লেস হচ্ছে আমার ছেলে। রাত বাজছে এখন 1টা আর আমাদের এখনো খাওয়া হয়নি। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো, দেখতেই পারছো। হ্যাঁ আর মেকআপ একদম মানে যেমন মেকআপ করেছিলাম সেরকম মেকআপ এখনো মুখের মধ্যে আছে। হ্যাঁ গাড়ি কই? তুমি ভাত খেয়েছো? তোমার ভাষা কেউ বুঝতে পারছে না। ওর গাড়ি কোথায় তোকে জিজ্ঞেস করতেছে। আমার গাইলো কোথায়? আমার গাইলো আচ্ছা ঠিক আছে বুঝছি আমি, ইংলিশে বাংলা ঠিক আছে। এখন আজকের মতো এইখানে টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।